অনেকদিন আগের কথা, একজন শিকারী ছিল, নাম ছিল চিত্রভানু। সে গ্রামবাসীর কাছে অনেক টাকা ঋণ করে। এই জন্য গ্রামবাসী একদিন তাকে বটগাছের নিচে বেঁধে রাখে। কিন্তু সেই দিন ছিল শিবরাত্রির দিন। পাশেই ছিল ভগবান শিবের একটি মন্দির। গ্রামবাসীরা সেখানে ভগবান শিবের নাম কীর্তন করে। আর সেই শিকারী তার পাশে বেঁধে থাকার কারণে সেও ভগবান শিবের নাম কীর্তন শ্রবণ করে। অনেকক্ষণ আটকে থাকার পর গ্রামবাসীর নজর যখন তার থেকে সরে যায়, তখন সে দড়ি খুলে সেখান থেকে পালিয়ে যায় এবং বনের ভিতরে ঢুকে একটি বেল গাছের উপরে আশ্রয় নেয়। সারাদিন বেঁধে রাখার কারণে সে শিকার করতে পারেনি, ফলে সে না খেয়েছিল এবং শরীর ক্লান্ত হওয়ার কারণে তার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। এবং সেই ঘুম থেকে বাঁচার কারণে সে বেল গাছের প্রত্যেকটি বেল পাতা একটি একটি করে ছিঁড়তেছিল আর নিচের দিকে ফেলতেছিল। কিন্তু ভাগ্যক্রমে তার নিচে ছিল একটি শিবলিঙ্গ। প্রত্যেকটা পাতা ভগবান শিবের মাথার উপরে যায় পড়তেছিল। সে নিজের অজান্তেই শিবরাত্রির দিন তিনটি কাজ করে ফেলে। সেই তিনটি কাজ কি কি? প্রথমত, সে ভগবান শিবের নাম কীর্তন করে। দ্বিতীয়ত, সে ভগবান শিবের অভিষেক করে। তৃতীয়ত, শিবরাত্রির দিন না খেয়ে থাকার কারণে সেটি তার শিবরাত্রি উপবাস হয়ে গেছিল। ঠিক কিছুদিন পর যখন তার মৃত্যু হয়, তখন সে দেখে তাকে যমরাজ নিতে এসেনি, তাকে এসেছে শিবগণ নিতে। তখন সে প্রশ্ন করে, আমি তো অনেক পাপ করেছি, তবু আমাকে কেন যমরাজ নিতে এসলো না? তখন শিবগণ বলে, তুমি শিবরাত্রির দিন তিনটি কাজ করে ফেলেছ, তাই তোমাকে যমরাজ নিতে আসেনি, আমরা নিতে এসেছি। তখন শিবগণ সেই শিকারীর আত্মাকে নিয়ে স্বর্গে গমন করে। তো এটাই ছিল ভগবান শিবের শিবরাত্রি করার মাহাত্ম্য। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।